14ই জুন 2026। এই দিনটা ক্যালেন্ডারের আর 5টা দিনের মতো হলেও অ্যাসপিরেন্টদের কাছে ছিল খুব গুরুত্বপূর্ণ একটা দিন। তাই সকাল সকাল একটু ডিম পোচ আর আমন্ডস দিয়ে সিম্পল ব্রেকফাস্ট সেরে নিয়ে ঝটপট রেডি হয়ে আমিও বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? আরে দাঁড়াও, বলবো। তার আগে তোমরা এই বগুলা স্টেশনের মা কালীকে দর্শন করো। মা কিন্তু ভীষণ জাগ্রত, সবার মনস্কামনা পূরণ করেন। তারপর প্রণামী দিয়ে আমি চলে গেলাম সোজা প্ল্যাটফর্মে। হাই, আমি তনুশ্রী। If you know the significance of this date, you have probably already guessed where I was heading. এই কুত্তা মরা গরমে লোকের গায়ের গন্ধ, মুখের গন্ধ, পেটের গন্ধ শুকতে শুকতে আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে আমি প্রথমে গেলাম বগুলা, আর বগুলা থেকে গেলাম রানাঘাট। অ্যান্ড রানাঘাট থেকে ধরে নিলাম লালগোলা এক্সপ্রেস। অ্যান্ড ট্রাস্ট মি, ইটস নট আ ট্রেন আই উড চুজ ইফ আই হ্যাড আদার অপশনস। দেন গন্ধ শুকতে শুকতে নেমে পড়লাম মুড়াগাছা স্টেশনে। এখান থেকে আমাকে যেতে হবে নাকাশিপাড়া। And it was the day of the WBCS examination conducted by Public Service Commission, and I was there to appear for it. কি রোদ্দুর! এটা কি আদৌ স্টেশন মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না, একদম ফাঁকা, চারিদিক শুনশান, নীরবতা, কেমন যেন একটা ভুতুড়ে স্টেশন মনে হচ্ছে। আর স্টেশন থেকে বেরিয়ে ধরে নিলাম টোটো আমার এক্সাম সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে। Finally, I arrived Nakashipara Government College, my examination center for the day. After reaching the college, I saw a huge crowd gathered near the main gate. Everyone was busy checking their admit card numbers to find out their allotted exam rooms. So I joined them, checked mine too. পাশে যে কাকুটাকে দেখছো, উনি একটা টেন্ট এনেছিল পেতে বসার জন্য। ওনাকে বলে আমিও সেখানে একটু বসে পড়লাম। After all the traveling and rushing around, I was quite hungry. So before entering the exam hall, I quickly had my tiffin. কলেজের ভেতরেই দেখতে পেলাম এই ফুলের গাছটা। নাম জানি না, তবে বড্ড ভালো লেগেছে। এরপর আমাদের এন্ট্রি গেট দিয়ে অ্যাডমিট চেক করে ভেতরে যাওয়ার পালা। এবার আমাকে ফোন এবং ব্যাগ সমস্ত কিছু নির্দিষ্ট জায়গায় জমা রেখে যেতে হবে এক্সাম রুমে। সো চলো, এক্সাম শেষ করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এক্সাম দিয়ে বাইরে চলে এসেছি। এক্সাম শেষ। নিশ্চয়ই ভাবছো এক্সাম কেমন হলো। আমার এক্সাম কেমন হলো, প্রিপারেশন কেমন ছিল, সেগুলো তোমাদের সঙ্গে ডিটেলসে অন্য একটা ব্লগে শেয়ার করব। তারপর ট্রেন ধরে চলে এলাম রানাঘাট। 5:30 বেজে গেছে, খুব খিদে পেয়েছে, সারাদিনে একবারও ভাত খাওয়া হয়নি। তাই চলে এলাম এখানের একটা রেস্টুরেন্টে। কি সুন্দর দেখো, ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। আর ওই যে কথাই আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে এখানে খাবারের দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল। যাই হোক, আমি নিয়েছিলাম একটু ভাত আর চিকেন। প্রথমে ভিডিওটা নিতে মনে ছিল না আমার, আর শেষে নিয়েছিলাম একটু আইসক্রিম, কারণ আমার ছিল ট্রেন ধরার তাড়া। তাড়াতাড়ি করে দৌড়ে এসে ট্রেনটা ধরে চললাম এবার বাড়ির উদ্দেশ্যে। ভীষণ টায়ার্ড ছিলাম। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার গন্তব্য বগুলাতে। মা বলেছিল ফেরার সময় কিছু বাজার করে আনতে, আর আসার সময় আমি মাকে দর্শন করে চললাম আবার বাজারের দিকে। সকাল 7:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে রাত 7:30। বুঝতেই পারছো অবস্থাটা। কিছু সবজি মাছ নিয়ে এবার আমার বাড়িতে ফেরার পালা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।